আসসালামু আলাইকুম। ক্যালকুলেটর হ্যাকসের পরবর্তী পর্বে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে তুমি ত্রিকোণমিতির এমসিকিউগুলা ক্যালকুলেটরে খুব ইজিলি সমাধান করতে পারবা। আমাদের অনেকেরই কিন্তু ত্রিকোণমিতি একটা ভয়ের জায়গা। বিশেষ করে সেটা যদি এমসিকিউতে চলে আসে তাহলে আমরা বুঝতে পারি না কিভাবে এটা সমাধান করলে আমাদের একই সাথে সময় সেভ হবে, আবার আমরা সঠিকভাবে অ্যান্সারটা জানতে পারবো। কারণ আমাদের এমসিকিউতে কিন্তু মাত্র 25 মিনিট হায়ার ম্যাথের ক্ষেত্রে অথবা 30 মিনিট জেনারেল ম্যাথের ক্ষেত্রে থাকে। এর মধ্যে ত্রিকোণমিতি কিন্তু অনেক বড় একটা সময় আমাদের কাছ থেকে নিয়ে যায়। তাই আজকে চলো আমরা শিখি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ত্রিকোণমিতি সমাধান করব, যাতে করে আমাদের বড় ম্যাথের জন্য বা কঠিন এমসিকিউ এর জন্য সময়টা আমরা হাতে পাই। তাহলে দেখো, ক্যালকুলেটরের সমাধানের জন্য প্রথমত তোমার যে রাশিমালাটা দেয়া আছে, যে সমীকরণটা দেয়া আছে, এটা ক্যালকুলেটরে তুলতে হবে। এখন তোলার জন্য আমরা খুঁজবো, দেখো sin3a, এটা কিভাবে লিখবো। তাহলে দেখো সাইন বাটনটা আমাদের চোখের সামনেই রয়েছে। এটি তোলার জন্য আমরা জাস্ট সাইনে ক্লিক করব। এবার 3, এবার এ। দেখো তো এ কোথায় আছে এই ক্যালকুলেটরে। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব এখানে গোলাপি কালারের এ বি সি ডি ই এ রয়েছে। তা আমরা তো চাচ্ছি এ, রাইট? এখন যেহেতু গোলাপি কালার, আমরা পূর্ববর্তী ভিডিওতেও আমরা বলেছি যে কালার মিল থাকলে, দেখো আলফার কালার এবং এর কালার যেহেতু মিল আছে, দ্যাট মিনস আমি আলফা প্রেস করে যদি এই বাটনে প্রেস করি তাহলে এ চলে আসবে। দেখো এই যে চলে আসলো এ। এখন আমরা আবার ইকুয়াল চিহ্নটা দিব, এই যে ইকুয়াল চিহ্নটা রয়েছে সেটা দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার জন্য আমরা জানি আমরা এই ইকুয়াল চিহ্নটা ইউজ করতে পারবো না, কারণ এটা একটি ইকুয়েশন। ইকুয়েশনে আমরা ইকুয়াল চিহ্ন দেখাইতে চাই, আমরা সমাধান করার আগে ইকুয়াল চিহ্ন দেখাইতে চাই, স্ক্রিনে দেখাইতে চাই। এই ইকুয়াল চিহ্ন তো উঠবে না স্ক্রিনে। তাহলে আমরা কি করব, দেখো আর একবার আমরা গোলাপি কালারের একটা ইকুয়াল চিহ্ন পেয়ে গেলাম। তাহলে আমরা আলফা ক্লিক করে এটা ক্লিক করলে ইকুয়াল চিহ্নটা স্ক্রিনে চলে আসলো। এবার রয়েছে পাশে cos 3a, সেম অ্যাজ sin 3, আমরা ওভাবে লিখে দিব। cos লিখলাম, 3 লিখলাম, আলফা এ চলে আসলো। এবার আমরা আবারও কিন্তু এই সমান চিহ্নে ক্লিক করব না। এই কথাটা আমি বারবার বলছি, কারণ স্টুডেন্টরা বেশিরভাগ সময়ই এই বাটনে ক্লিক করেই তাদের ম্যাথটা ভুল করে, এবং পরীক্ষার হলে যখন ভুল হয় তাদের মাথা আর ঠিক থাকে না। তাই আমি বারবার বলছি এই সমান চিহ্নটা কিন্তু এখানে ইউজ করব না। আমরা আসলে কি করব, সমীকরণটা সলভ করব। দেখো সলভের কালার বাদামি, শিফটের কালারও বাদামি। তো আমরা শিফট ক্লিক করে ক্যালক বাটনে ক্লিক করব। করার পরে তোমার কাছে এর মানে তুমি তুমি আসলে কি জানতে চাচ্ছ এটা প্রশ্ন করছে। তুমি কি এর ভ্যালু জানতে চাচ্ছ? আমরা তো আসলে এর ভ্যালুই জানতে চাচ্ছি, তাই আমরা শিফট ক্যালক আবার ক্লিক করব। কিছু পরিমাণ টাইম নেবে, তারপরে আমাদের অ্যান্সার চলে আসবে 15। তাহলে দেখো এই 15টাই আনসার। তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের এই এমসিকিউটা সলভ হয়ে গেল, যেটা হাতে কলমে করতে গেলে আমাদের কিন্তু একটু টাইম লাগতো। এবং এটি হয়তো কম টাইম লাগতো অনেকের কাছে, কারণ এটি বোঝাই যাচ্ছে। কিন্তু অনেক সময় বোঝা যায় না এমন এমসিকিউ থাকতে পারে, যেটা হাতে কলমে করতে গেলে অবশ্যই ক্যালকুলেটরের থেকে বেশি সময় লাগবে। আমরা কিন্তু ক্যালকুলেটর ট্রিক্স ফলো করে এটি 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবো। 2 নম্বর এমসিকিউটা দেখো, sin45 ইকুয়ালস টু √2a। এখন এটা করার আগে যেটা করবা, দেখলা তোমরা অলরেডি যে এর ভ্যালু বের করার সময় আমাদের আসলে ক্যালকুলেটরটা অনেক সময় নিয়েছিল। সো ক্যালকুলেটরের একটা ফিক্সড মেমোরি থাকে, ওই মেমোরি যখন ফুল হয়ে যায় তখন সে কিন্তু ক্যালকুলেশন করতে পারে না। সো আমরা কি করব, মোড দিয়ে ক্লিয়ার করে ফেলবো। দেখো ক্লিয়ার বাটনটা এখানে রয়েছে, CLR বাদামি বাটন। সো শিফট ক্লিক করে এটা ক্লিক করলে ক্লিয়ার চলে আসবে। এখন তুমি কি ক্লিয়ার করতে চাও, মোড, অল নাকি MCL? এখন তুমি অবশ্যই অল ক্লিয়ার করবা, কারণ আমরা মেমোরির কথা যেহেতু বললাম, তাই অল ক্লিয়ার দিয়ে অল ইকুয়াল বাটনে চাপ দিবা, অল ক্লিয়ার হয়ে গেছে। এবার এসি দিয়ে কেটে দিবা, ব্যাস তুমি আবার সেই আগের অবস্থায় চলে আসছো। এখন এই ইকুয়েশনটা সেম ওয়েতে তুলে ফেলো। দেখো আমি তোমাদের অলরেডি শিখিয়েছি, sin45 আলফা ইকুয়াল কি বলেছে, √2 ইন্টু এ। তাহলে দেখো আমরা √2টা তুলে ফেলি, √2 এবার এ, তাই না? তাহলে আলফা, আচ্ছা এর আগে আমাদের উচিত হলো একটা গুণ চিহ্ন দিয়ে নেওয়া, গুণ চিহ্ন আলফা এ। তাহলে দেখো যে রাশিটা রয়েছে sin45 ইকুয়ালস টু √2a, এটা তুলে ফেললাম। এগেইন আমি কিন্তু সমান চিহ্নটা এই ক্ষেত্রে আলফা দিয়ে এটা ইউজ করেছি, এটা ইউজ করিনি। আবারও আমি যখন সমাধান করব আমি এই সমান চিহ্নটা ইউজ করব না। আমি তাহলে কি করব, শিফট দিয়ে সলভ দিব। আবার আমার কাছে জানতে চেয়েছে আমি কি এর মান চাচ্ছি, হ্যাঁ আমি এর মান চাচ্ছি, তাই শিফট দিয়ে আবার ক্যালকুলেশন বাটন বা ক্যালসি বাটনে ক্লিক করব। আমাদের অ্যান্সার চলে আসলো 0.5। এখন আমাদের অপশন দেখতেছি আমরা 0.5 বলতে কিছুই নাই, মানে ডিরেক্টলি নাই আর কি। তাহলে আমরা মাথায় কোনো ক্যালকুলেশন করা বাদ দিয়ে আমরা কি করব, শিফট বাটনে দিয়ে দেখো এখানে ভগ্নাংশ আছে, এটা হলো মিশ্র ভগ্নাংশ, এ সমস্ত b/c। ঠিক তার ওপরে যদি একটু দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশের ব্যাপারে দেয়া আছে, এইটাই আমরা ক্লিক করব, অর্থাৎ শিফট দিয়ে এই বাটন। তাহলে শিফট এই বাটন, তাহলে কি চলে আসলো 1/2। তাহলে অ্যান্সার হবে 1/2।
টু। তাহলে যে কোনো ধরনের ইকুয়েশনাল ট্রাইগোনোমেট্রি বা সমীকরণিক ত্রিকোণমিতি যদি থাকে তাহলে তোমরা এইভাবে সলভ করবা। যদি সমীকরণিক না থাকে তাহলে কিভাবে সলভ করবো এখন দেখি। তার আগে আমরা ওই যে একইভাবে ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করলাম, যেমন এটা cos θ = √3/2। হ্যাঁ, চাইলে তুমি এটাও ওইভাবে সলভ করতে পারো, বাট আমরা কেন এত বোকামি করব? আমাদের উদ্দেশ্য শুধু ক্যালকুলেটর ট্রিক্স শেখা তা তো না, আমরা শিখতে চাচ্ছি ত্রিকোণমিতি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সমাধান করতে পারি। তাহলে এটা সমাধান করার ওই রকম ইকুয়েশন লিখে সমাধানের চেয়ে একটা ভালো সমাধান আছে। কি? তুমি এই মানগুলো বসাও, এই প্রত্যেকটা মান বসাও, দেখো কত হয়। তাহলে cos 90, তাহলে কি বসাবো আমরা? cos, প্রথমে থেটার জায়গায় বসালাম 90, 0, তাহলে পসিবল না, এটা বাদ। এবার হচ্ছে cos 60, cos 60 0.5, এটাকে তুমি ওই শিফট বাটনে ক্লিক করে ওইটাই ক্লিক করো, দেখো 1/2, তাহলে এটা তো 1/2 না, এটা √3/2, সো এটাও বাদ, কাটো, এটাও কাটা। cos 45, সো cos 45, এটা ইকুয়াল টু কত? এইটা। এখন এইটা আসলে তুমি সরাসরি এটাকে ভগ্নাংশ করতে পারবে না, দেখো ভগ্নাংশ হবে না। তাহলে কি করবা? এটাকে স্কোয়ার করবা, এটাকে কি করবা? স্কোয়ার করবা। এই যে স্কোয়ার করলাম, এটা কিন্তু স্কোয়ার ভ্যালু 0.5, তাই না? তাহলে শিফট দিয়ে এবার দেখো তুমি ভগ্নাংশ পাইলা, কিন্তু এটা তো স্কোয়ারকৃত ভগ্নাংশ। তাহলে পুরোটাকে রুট করো, দেখো 1/√2, কিন্তু 1/√2 তো এটা না, তাহলে এটাও হবে না। লাস্টেরটা অবশ্যই হবে, তবু আমরা দেখি। কজ ওটা 30 ছিল, কেটে দিলাম, কজ 30, ভ্যালু কত? এত। এটাও আমরা সরাসরি যখন শিফট দিয়ে ক্যালক বাটনে এই বাটনে ক্লিক করব, ভগ্নাংশ হবে না, তাহলে এটাকেও আমরা স্কোয়ার করব। করার পরে আমরা এইবার শিফট দিয়ে এই বাটনে ক্লিক করব, দেখব 3/4, কিন্তু এটা তো স্কোয়ার করা জিনিস, তাহলে এটাকে রুট করতে হবে। তাহলে কি হবে? √3 আর √4 কে করলে 2, তাহলে √3/2। দেখো তো আনসারটা মিলছে না? √3/2। তাহলে আমরা কিন্তু cos θ সমান cos 30 সমান √3/2 পেয়ে গেলাম। তার মানে থেটার ভ্যালু কত? 30। ওকে, এবার আমরা দেখি পরবর্তী আরেকটা দেয়া আছে a = 45, তাহলে 1 - tan স্কোয়ার a 1 + tan স্কোয়ার a 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a। এটা আমরা কিভাবে করব? দেখো, এটা ক্যালকুলেটরে যদি তুমি সম্পূর্ণ করতে যাও তাহলে তুমি একটা বোকার স্বর্গে বাস করা লোক। কেন? ক্যালকুলেটরে এত কিছু তোলার চেয়ে তুমি যদি একটু নিজের ব্রেনটা খাটিয়ে ক্যালকুলেটরে তোলো তাহলে কিন্তু বিষয়টা খুবই ইজি হবে। তুমি দেখো তো এখানে এর ভ্যালু কত দেয়া? 45, tan 45 স্কোয়ার, এরকম আছে না এই জিনিসটা, আবার এই জিনিসটাও, রাইট? তাহলে tan 45 এর ভ্যালুটা তুমি যদি বের করো তারপরে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কিন্তু ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা দেখি tan 45 এর ভ্যালু কত। tan 45, আমি tan 45 তুললাম, ইকুয়াল চিহ্ন দিলাম, কত হলো? 1, তাহলে tan 45 সমান কত? 1। এবার এখানে 1 বসাও তো, 1 স্কোয়ার মানে কি? 1, এখানে 1, নিচে 2 থাকতেছে, ওপরে কি হচ্ছে? 0, ওপরে 0 হলে পুরো ভ্যালুটা কত হবে? 0 অবভিয়াসলি, সো এটার মান হবে 0। আমরা কিন্তু পুরোটা ক্যালকুলেটরে করলাম না, কিছুটা আমাদের ব্রেনকেও কাজে লাগিয়ে তারপরে ক্যালকুলেটরে তুললাম, তাহলে আমাদের জন্য বিষয়টা আরেকটু ইজি হইল। এবার পরবর্তী যেটা আছে সেটাও আমরা একইভাবেই করব। বলা আছে 1 + tan স্কোয়ার a = 4, তাহলে এর ভ্যালু কত? তাহলে এর ভ্যালু কত? আমরা এটাকে অপশন টেস্ট করব, কোনটা অপশনগুলো বসাবো তারপরে দেখবো মিলে কিনা। আচ্ছা বলো তো, এখানে যেহেতু 1 আছে তাহলে এইটা কত হইলে এটা 4 হবে? অবশ্যই এটা যদি 3 হয় তখনই 4 হবে, তাই না? এটা যদি 3 হয় তখনই 4 হবে। তাহলে tan a মানে কি? tan স্কোয়ার a মানে কি? tan a হোল স্কোয়ার। tan স্কোয়ার a আর tan a হোল স্কোয়ার একই জিনিস। তাহলে tan a আমরা দেখব tan 30 এর ভ্যালু কত সেটাকে স্কোয়ার করব, tan 0 এর ভ্যালু কত সেটাকে স্কোয়ার করব, tan 60 এর ভ্যালুকে একইভাবে কত হয় সেটাকে স্কোয়ার করব, দেখব কোনোটার ভ্যালু 3 হয় কিনা। যেটার ভ্যালু 3 হবে ওটাই আমাদের আনসার হবে। তাহলে দেখো tan 30, প্রথমত আমরা আসি tan 30, যে ভ্যালু পেয়েছি সেটা আগে দেখবা না, স্কোয়ার করবা, কত হয় সেটাকে আবার এই যে এই বাটনে ক্লিক করে শিফট এই বাটনে ক্লিক করে ভগ্নাংশ করবে 1/3। আমরা কি 1/3 চাচ্ছি নাকি 3 চাচ্ছি? অবশ্যই 3 চাচ্ছি, কারণ এই যে আমাদের 3 হলেই মিলতেছে, তাহলে এটা বাদ, তাহলে 30 হবে না। tan 0, আসো tan 0, tan 0 এর ভ্যালু কত? 0, তাহলে এটা অবশ্যই বাদ। tan 0 এর ভ্যালু যদি 0 হয়, 0 এর স্কোয়ার তো আবার 0, তার মানে এটা 3 হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আসো তো 60 বসাই, tan 60, tan 60 ভ্যালু যত হয় সেটাকে আগে করব কি? স্কোয়ার, সেটাকে আগে করব স্কোয়ার। দেখো সরাসরি 3 চলে আসলো, তাহলে আমরা এই ভ্যালুটা যদি বসাই এর জায়গায় তাহলে কিন্তু এই ভ্যালুটা 3 হচ্ছে, 3 + 1 = 4 হবে। তাহলে এই অপশন টেস্টের মাধ্যমে আমরা বুঝলাম যে 60 ডিগ্রি হবে অ্যান্সার।
45 তুমি করে দেখতে পারো, tan 45 এর ভ্যালু হয় 1, তার মানে তুমি 1 স্কোয়ারকে করলে 1 হবে, 1 + 1 = 2 হবে, 4 মিলবে না, তাই এটাও অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি। এখন তোমরা চাইলে যদি ত্রিকোণমিতিক মানগুলা মুখস্থ রাখতে পারো তাহলে এগুলোর জন্য ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, কিন্তু আমরা অনেকেই আসলেই শত চেষ্টার পরেও জিনিসগুলোকে মুখস্থ রাখতে পারি না কোণের মানগুলা, তখন কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে সেটা বের করতে পারবো। এবং তুমি দেখলা এখানে প্রথম দ্বিতীয় এই দুইটা যে ইকুয়েশনাল সমাধান ছিল সেটাও আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি সমাধান করতে পারি। তাহলে আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে মেহেদিস ক্লাসরুম পেজটাকে ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি দাবিয়ে রাখো।